Welcome to Tripura Info News Update. A state-level review meeting was held to determine whether the budget allocated for the 2025-26 fiscal year can be used for the development of the fisheries department, including the filling of vacant posts. আমাদের ফিশারি ডাইরেক্টরেটে 2025-26 অর্থ বছরে ফিশারি ডিপার্টমেন্ট যে বাজেট পেয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে সেটাকে কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করব, আমাদের যে অনগোয়িং প্রজেক্ট বা স্কিমগুলি রয়েছে সেগুলির প্রপার ইমপ্লিমেন্টেশন সেটা যাতে আমরা করতে পারি তার জন্য আমাদের দপ্তরের সমস্ত আধিকারিকদের নিয়ে আমরা রিভিউ মিটিং করছি। এছাড়াও এই রিভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে 2024-25 অর্থ বছরে আমরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে ফান্ড পেয়েছি সেটা কতটা আমরা অ্যাচিভ করতে পেরেছি, কতটা ইউটিলাইজ করতে পেরেছি, আমাদের সফলতা কী ছিল লাস্ট ইয়ারের এবং কোন জায়গাতে আমাদের চ্যালেঞ্জেস ছিল। তো এই সমস্ত বিষয়গুলিকে আমরা অ্যাড্রেস করব সাবসিকুয়েন্টলি, এবং যে জায়গাতে আমাদের চ্যালেঞ্জেস ছিল বা আমরা প্রবলেম ফেস করেছি এই বছর যাতে সেগুলিকে আমরা ওভারকাম করতে পারি, এবং এই রাজ্যে বিশেষ করে মাছের চাহিদা পূরণের জন্য দপ্তর আরও কত ইনোভেটিভ ডিসিশন নিতে পারে বা ইনোভেটিভ প্ল্যান নিয়ে এগিয়ে যেতে পারে তার উপরই আমাদের দিনভর আলোচনা হবে। এবং আমরা চাইছি এই রাজ্যের বিশেষ করে মাছ যেহেতু একটা প্রধান খাদ্য এবং খুব ডিমান্ডেবল আইটেম, তো সেটা যাতে আমরা আরও বেশি প্রোডাকশন বাড়াতে পারি এই রাজ্যে, এবং আমাদের এক্সিস্টিং যতগুলি ওয়াটার বডিজ আছে সেগুলিকে সায়েন্টিফিক ওয়েতে মাছ চাষ করে মাছের উৎপাদন কীভাবে বৃদ্ধি করা যায়, তার সাথে সাথে গ্রামীণ অর্থনীতিকেও কীভাবে মজবুত করা যায় সেই সম্পর্কে আমাদের আলোচনা হবে। আমরা সমস্ত আমাদের সাব ডিভিশন লেভেল যারা অফিসাররা এসেছেন, ডেপুটি ডাইরেক্টর যারা এসেছেন ডিস্ট্রিক্ট লেভেল থেকে, তাদেরও পরামর্শ নেব, তাদের কাছ থেকেও আমরা জানতে চাইব ফিল্ডে তারা কোন লেভেলের সুবিধা অসুবিধাগুলি ফেস করছেন। এই সব কিছুর উপর একটা পুঙ্খানুপুঙ্খ আলোচনার পরে আমরা এই বছরের আমরা সিদ্ধান্ত নেব, এবং এটাও আমাদের একটা রুটিন ওয়ার্ক। প্রত্যেক বছরই আমরা স্টেট লেভেল রিভিউ মিটিং করি, তারপর ডিস্ট্রিক্ট লেভেল যাই। তো এটা এই বছরের আমাদের প্রথম স্টেট লেভেল রিভিউ মিটিং ফিশারি ডিপার্টমেন্ট। আমরা আশা করছি এই রিভিউ মিটিংয়ের একটা ফ্রুটফুল ডিসিশন হবে যা আগামী দিন রাজ্যের মাছ চাষি এবং মানে যারা কনজিউমার তাদের স্বার্থে অবশ্যই ভালো কাজে আসবে। আমাদের কাছে এই মুহূর্তে অফিসিয়াল কোনো ডেটা নেই, তবে কিছু কিছু জায়গায় আমরা দেখছি আজও বাংলাদেশ থেকে কিছু কিছু মাছ আসছে, তবে কি পরিমাণ মাছ আসছে এক্স্যাক্টলি অ্যাট প্রেজেন্ট আমার কাছে কোনো রকমের ডেটা নেই। তবে এটা ঠিক আমাদের রাজ্যে এখনও আমরা দেখছি ফিশারি ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী প্রায় 30 থেকে 31,000 মেট্রিক টন মাছের ঘাটতি আমাদের রয়েছে। বিশেষ করে সেই মাছ আমরা ওয়েস্ট বেঙ্গল, অন্ধ্রপ্রদেশ, কখনো কখনো বাংলাদেশ এই সমস্ত জায়গা থেকেই সেই ঘাটতিটা ফিল আপ হয়। তো এটা অস্বীকার করা যায় না, কিছু মাছ তো নিশ্চয়ই বাইরে থেকে আসছে। তো আমাদের টার্গেটই হচ্ছে বাইরে থেকে যেটা আমরা ইনপুট করছি সেটাকে যাতে আমরা আমাদের রাজ্যে মিট করতে পারি, তার জন্য ফিশারি ডিপার্টমেন্ট টায়ারলেসলি কাজ করছে। বাজারকে নিয়ন্ত্রণ করার মতো কিছু ইয়ে আছে, বাজারে দেখা যাবে একসময় মাছের দাম, যে মাছ প্রচুর পরিমাণে আগরতলাই হচ্ছে, এই মাছের দাম সবচেয়ে বেশি। দেখুন, মানে এটা কিন্তু অ্যাবসলিউটলি ফিশারি ডিপার্টমেন্টের কাজ না। মার্কেটের দাম নিয়ন্ত্রণে রাখা বা ইয়ে করে এটা কিন্তু সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে দেখতে হবে, কারণ আমরা মাছের উৎপাদন বাড়াতে পারি, আমরা মাছের গুণগত মান টেস্ট করতে পারি, কোথাও ফরমালিন দিচ্ছে কিনা না সেটা আমরা টেস্ট করি, আমাদের কিন্তু র্যান্ডামলি সেই টেস্টগুলি হয়। কিন্তু কেউ যদি অসাধু ব্যবসায়ী অসাধু পদ্ধতিতে বাজারে রেট বাড়ায় সেটা স্থানীয় বিশেষ করে এসডিএম প্রশাসন বা যারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদেরকে দায়িত্ব নিতে হবে। আমাদের পক্ষ থেকে নিশ্চয়ই আমরা সাহায্য করব। এখন কোন ব্যবসায়ী কত টাকা দিয়ে মাছ বিক্রি করবে সেটা তো ফিশারি ডিপার্টমেন্ট ফাইনাল করতে পারে না। স্যার, আপনি যে বলেছেন নতুন নিয়োগ করা হবে, হ্যাঁ, আমরা বলে দিয়েছি অলরেডি, আমাদের ডিসিশনও আছে। আমাদের যতগুলি স্যাংশন পোস্ট আছে এবং স্যাংশন পোস্টের সাথে আমাদের প্রেজেন্ট পোস্ট কী আছে এবং ব্যাকএন্ড কত আছে, ব্যাকএন্ড পোস্টগুলির জন্য আমরা ফিনান্স ডিপার্টমেন্টকে এর আগেও আমরা চিঠি দিয়েছি। আরও যে পোস্টগুলি রয়েছে আমরা বলেছি ইমিডিয়েটলি যাতে আমরা ফিনান্স ডিপার্টমেন্ট বা জিএপিএনটিকে আমরা রিকুয়েশন পাঠাই, যাতে করে আমাদের দপ্তরের যে শূন্য পদগুলি আছে এগুলি যাতে ইমিডিয়েটলি আমরা ফিল আপ করতে পারি। স্যার, বাংলাদেশ থেকে
এই রাজ্যে মাছ আসা অব্যাহত। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.